করে ভিডিওতে ক্লিক করো, এটা ইনশিওর করো হচ্ছে অন্তত সকালে এখন 10টার কম বাজে, কারণ তোমরা জানো আজকে কিন্তু আমাদের OB47 আপডেট, আর এই ভিডিওটা কিন্তু আমাদের OB47 আপডেটের উপরে কিন্তু মেক করা হয়েছে। আর এই ভিডিও সম্পূর্ণ মজাটা পেতে হলে অবশ্যই কিন্তু OB47 আপডেটের আগে কিন্তু ভিডিওটা দেখতে হবে। এটা যদি তুমি করে থাকো তাহলে অবশ্যই আমাকে বলতে হচ্ছে তুমি একজন বুদ্ধিমান ছেলে অথবা মেয়ে, আর তোমাদের এই বুদ্ধির পুরস্কার তো অবশ্যই তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। এই ভিডিওতে তোমরা যত হাজার লাইক করে দিবা প্রত্যেক 1000 লাইকের জন্য কিন্তু 2টা করে উইকলি গিভে পেয়ে যাবে। দেখো ভিডিওটা করতে কিন্তু আমার প্রচুর পরিমাণ কষ্ট করতে হয়েছে, আশা করি তোমরা ভিডিওতে লাইকটা দিবা। আচ্ছা, ওবি আপডেট বলতে আমাদের প্রথমত যে কথাটা মাথায় আসে সেটা কিন্তু হচ্ছে আমাদের লোগোতে পরিবর্তন। দেখো বর্তমানে কিন্তু আমাদের OB46 আপডেটের লোগোটা ঠিক এমনটা আছে, তবে যতটুকু জানা গিয়েছে OB47 আপডেটের পরবর্তী লোগোটা ঠিক এমনটা হবে যেমনটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আচ্ছা, এবার লোগোর পর যদি আমি লোডিং স্ক্রিনের কথা বলি, সেক্ষেত্রে আমার কাছে যতটুকু লাস্ট আপডেট রয়েছে আমাদের লোডিং স্ক্রিনটা ঠিক এমনটা হবে যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই লোডিং স্ক্রিনটা কিন্তু আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল ডিজাইন করা হয়েছে, যেখানে কিন্তু আমাদের কোডা ক্যারেক্টারটাকে কিন্তু আমাদের প্রমোশন করা হয়েছে। আর এটা না দিলে 100% শিওর থাকো যে উইন্টার ইভেন্ট স্পেশাল এই যে আমাদের লোডিং স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের পরবর্তী লোডিং স্ক্রিন হিসেবে গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে। আচ্ছা, এবার যদি আমরা লবির কথা বলি, OB47 আপডেটের পর আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল কিন্তু একটি লবি আসবে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। দেখো মোটামুটি 90% চান্স রয়েছে যে পরবর্তী লবিটা কিন্তু আমাদের এমনটা হবে। তারপরও যদি আমি চেঞ্জেস এর কোনো রকম সংখ্যা পাই অবশ্যই ভিডিওর যে কোনো অংশে আমি তোমাদের জানাই দেবো। আচ্ছা, যেহেতু লবিতে এসে পড়ছি, লবিতে আসার পর প্রথমত আমরা কি করি, লবিতে আসার পর মোটামুটি 90% প্লেয়ারই কিন্তু আমাদের ক্যারেক্টার সেকশনে যায়। তুমিও যদি সবার মতো সেম কাজটি করে থাকো তাহলে দেখবা যে ক্যারেক্টার সেকশনে আমাদের নতুন একটা ক্যারেক্টার আসছে যার নামটি কিন্তু হচ্ছে কোডা। এই ক্যারেক্টার যদি কথা বলতে হয় বলতে হচ্ছে এটা কিন্তু আমাদের একটি হ্যাকার ক্যারেক্টার। এই ক্যারেক্টারটা কিন্তু অনেকটা আমাদের হ্যাকারের মতোই কিন্তু কাজ করবে। এই ক্যারেক্টারের কিন্তু আমাদের 3টি বৈশিষ্ট্য রয়েছে। প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে তুমি যদি এই ক্যারেক্টারের অ্যাবিলিটি অন করো তাহলে তোমার চোখের সামনে কিন্তু একটি অরোরা পাওয়ার ক্রিয়েট হবে। এই অরোরা পাওয়ার কিন্তু আমাদের 8 সেকেন্ড থাকবে, আর এই 8 সেকেন্ডে তুমি কিন্তু 50 মিটার রেঞ্জের মধ্যে যত এনিমি রয়েছে সেটা যদি দেয়ালের অপোজিটে থাকে কিংবা রুমের অথবা হচ্ছে আমাদের পাথরের, কিন্তু এক নাকারে কিন্তু এনিমি লোকেশন দেখাবে না। একবার কিন্তু অন হবে এনিমি লোকেশন আর একবার কিন্তু অফ হবে, এরকম কিন্তু লাইট জ্বলবে নিভবে এরকম কিন্তু হবে। যখন অরোরা পাওয়ারটা জ্বলবে তখন কিন্তু এনিমি দেখতে পাবা, যখন অফ হয়ে যাবে তখন কিন্তু এনিমি দেখতে পাবে না। তার মানে তুমি কিন্তু 8 সেকেন্ডে মাত্র 4বার কিন্তু এনিমির লোকেশন কিন্তু দেখতে পাবা। একবার কোডা ক্যারেক্টারের অ্যাবিলিটি অন করলে তোমরা কিন্তু আবার 45 সেকেন্ড পর কিন্তু কোডা ক্যারেক্টারের অ্যাবিলিটি কিন্তু অন করতে পারবা। এছাড়া কোডা ক্যারেক্টারের অ্যাবিলিটি অন করলে কিন্তু নরমাল প্লেয়ার চেয়ে আমি কিন্তু 10% বেশি কিন্তু মুভমেন্ট স্পিডে কিন্তু দৌড়াতে পারবো, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তার পাশাপাশি গেম স্টার্ট হওয়ার পর আমরা যখন প্লেন থেকে লাফ দিই তখন কিন্তু আমাদের এনিমির যে লোকেশনটা সেটা কিন্তু আমাদের কোডা ক্যারেক্টারটা দেখাই দিবে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এক্ষেত্রে এনিমির পজিশনটা খুব ভালোভাবে বুঝে তুমি কিন্তু সেফ পজিশনে কিন্তু ল্যান্ডিং করতে পারবা। আর OB47 আপডেটের পর কোডা ছাড়াও কিন্তু আমাদের মোট 8টা ক্যারেক্টারের অ্যাবিলিটিতে কিন্তু পরিবর্তন করা হবে। আমি তোমাদের প্রত্যেকটা ক্যারেক্টারের অ্যাবিলিটি A to Z বুঝিয়ে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে শোনো। আচ্ছা, ফার্স্ট যে ক্যারেক্টারের অ্যাবিলিটি নিয়ে আমি কথা বলবো, এই ক্যারেক্টারটার নামটা কিন্তু হচ্ছে অ্যালভারো। আপডেটের পর কিন্তু আমাদের অ্যালভারো ক্যারেক্টারের অ্যাবিলিটি কিন্তু অনেকটা পরিবর্তন করে দেওয়া হয়েছে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। কি পরিবর্তনটা কি হয়েছে এটা কি তোমরা ধরতে পারোনি? আচ্ছা, তাহলে আমি তোমাদের বিষয়টা একটু প্র্যাকটিক্যালি বুঝিয়ে বলি। এখানে যখন তুমি অ্যালভারো ক্যারেক্টার নাও এবং অ্যালভারো ক্যারেক্টার নেওয়ার পর একটা গ্রেনেড ছুড়ে মারো, তখন কিন্তু গ্রেনেডটা ফাটার 1 সেকেন্ড আগে কিন্তু 3টা গ্রেনেড ক্রিয়েট হয় এবং ওই 3টা গ্রেনেড কিন্তু আমাদের এনিমির উপর কিন্তু ড্যামেজ দেয়। এক্ষেত্রে কি হয়, অনেক সময় কিন্তু এনিমি দূরে বেঁচে যায়, আকাশে কিন্তু কিছু গ্রেনেড ফেটে যায়, আর দূরে কিন্তু এনিমি চলে গেলে কিন্তু এনিমি ড্যামেজ সেরকম খায় না। আপডেটের পর কিন্তু এনিমির জন্য একটি দুঃখের সংবাদ আছে। আপডেটের পর যখন এনিমির উপর নিকাশ হয় এরপরে কিন্তু 4